হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নতুন এক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। আজকে ব্লগটা আমার এখান থেকে শুরু। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। তো আজকে শ্বশুরবাড়ির জমজমাট ব্লগ হতে চলেছে। তো এখান থেকে যাবো শ্বশুরবাড়ি, কিসে যাচ্ছি টোটালটা শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন, আমাদের টোটো এসে গেছে। টোটো করে যাবো আমাদের বাস স্ট্যান্ড। তো ফাইনালি টোটো নিয়ে চলে এসেছে বিশ্ব। তো এখান থেকে আমরা যাবো এখন 5গ্রাম বাস স্ট্যান্ড। এখান থেকে 5গ্রাম বাস স্ট্যান্ড 5 কিলোমিটার মতন। তো চলুন, রিয়া এখানে বসে গেছে, ছেলে বসে গেছে। চলুন ঠিক আছে, টাটা। 5গ্রাম বাস স্ট্যান্ডে গিয়ে বাসে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন বাসে চেপে গেছি বাস স্ট্যান্ড থেকে। তো আমরা এখান থেকে যাব উমরপুর বাস স্ট্যান্ড। চলুন, না বাকিটা আবার উমরপুর বাস স্ট্যান্ডে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আবহাওয়াটা দেখুন, বাইরে আবহাওয়াটা মেঘলা মেঘলা আবহাওয়া, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর পরিবেশটা দেখুন কত সুন্দর, চারিদিকটা গ্রিন গ্রিন, আবহাওয়াটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো ঠিক আছে, তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম উমরপুর বাস স্ট্যান্ড আর উমরপুর মোড়। আর আমরা যাবো সামনের দিকে, এখন জমিপুর দিকে যাব। এখন সে প্রত্যেকবারের মতো আবার চলে এলাম সে চমৎকার মিষ্টির দোকান। তো চমৎকার মিষ্টির দোকান আমি যখনই আসি তখন এই দোকান থেকে মিষ্টি নেই। আর এই দোকানের মিষ্টিগুলো অনেক সুন্দর, টেস্টি, আর অনেক ধরনের এখানে মিষ্টি পাওয়া যায়। তো আপনারা দেখুন কত ধরনের এখানে মিষ্টি পাওয়া যায়, এবং রেটগুলো রিজনেবল রেটের মধ্যে পাওয়া যায়। 5 টাকা 7 টাকার মধ্যে মিষ্টি পাওয়া যায়। তো মিষ্টিগুলো খেতে খুব সুস্বাদু। আমাদের মিষ্টি প্যাক করা হয়ে গেলো। আর লাস্টে ছেলের জন্য একটা কমলাভোগ নিলাম, ছেলে কমলাভোগ খাবে বললো। ভালো। এরপরে আমি একটা নিলাম মালাই চমচম টেস্ট করার জন্য। তো মিষ্টি নেওয়া কমপ্লিট করেই এখন চলে এলাম ফলের দোকানে ফল নেওয়ার জন্য। দোকানে রিয়া কী ফল নিচ্ছে এখন। তো ফাইনালি পৌঁছে গেলাম শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি এসেই দেখি বাড়িঘর ভেঙেছে এবং নতুন বাড়ির কাজ শুরু হয়েছে এখন। এরপরেই সকাল সকাল আমরা টিফিন করতে বসে গেলাম। তো সকালের টিফিনে আছে ডালপুরি, স্পেশাল ডালপুরি, আলুর তরকারি আর রসগোল্লা, যেটা আমার খুব ফেভারিট, তাই মা বানিয়েছে আজকে ডালপুরি। এবং খেতেও খুব টেস্টি ছিল। এরপরে স্নান টান কমপ্লিট করেই চলে এলাম দিদার বাড়ি। তো দিদার বাড়িতে এসেই মা মনসাকে দর্শন করার জন্য এলাম। তো সবাই একবার বলবেন জয় মা মনসা। এরপর বাড়িতে এসেই দুপুরের আয়োজন, দুপুরের অনেক কিছু আয়োজন, প্রচুর খাবার দাবার দুপুরের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে ভাত, লেবু, আলু ভাজা, পটল ভাজা, বাঁধাকপি, এখানে ডাল আর স্পেশাল চিকেন, আম, আবার দুপুরে খাওয়াতেও রসগোল্লা। এই হচ্ছে দুপুরের আয়োজন। তো দুপুরের আয়োজন আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন এখন খেয়ে টেস্ট করে দেখাই আপনাদেরকে। তো এখন প্রত্যেকটা খাবার খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে আজকে দুপুরে রান্না, এবং দেখি তো বুঝতে পারছেন রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে। তো প্রথমে আমি ডাল দিয়ে খেয়ে টেস্ট করে দেখব, ডাল আর আলু ভাজা দিয়ে। তো ডাল আর আলু ভাজা দিয়ে ডালটা তো অসাধারণ হয়েছিল, এবং তার সঙ্গে আলু ভাজাটা বেশ অন্য লেভেলের হয়েছিল। এরপরে তারপরে এখন খেয়ে দেখবো চিকেন দিয়ে। তো চিকেনটা অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখে বুঝতে পারবেন। আলু দিয়ে প্রথমে ছোটো একটা চিকেন খেয়ে দেখি। চিকেনটা তো হেভি সফট এবং খেতে দারুণ হয়েছে, এবং মা খুব ভালো বানায় চিকেনটা, খুব ভালো লাগে। তখন আলু মাখিয়ে, আলু একটু ঝোল মাখিয়ে প্রথমে একটা বাইট খেয়ে দেখি। দারুণ, খাবারটা অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে, চিকেনটাও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই। আমি এখন খাওয়া দাওয়া করি। ভিডিওটা আপনাদের যদি কিছু ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ওকে বন্ধুরা, বাই বাই, টাটা।